ধ্বংস। তাদেরকেও বলা হবে, এদিকে মুত্তাকিদেরকে বলা হলো যে খাওয়ার পান করো স্বাচ্ছন্দ্যে, তাই না? আর উল্টা দিকে অপরপক্ষে যে তাদেরকেও বলা হবে কুলু, খাও তোমরা, ও তামাত্তাউ, এবং কি করো, এনজয় করে নাও, খাও আর এনজয় করো, ভোগ বিলাস করো। হ্যাঁ, যারা মুকাজ্জিবিন তারা কি করবে, এই দুনিয়ায় খাবে, ভোগ বিলাস করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, দেখেন মিম তা আইন, তামাত্তা গ্রুপ নম্বর 5, তামাত্তা ইয়া তামাত্তাউ, এটা হলো এনজয় করা, তাই না? যেমন মাতাউন মানে কি, মাতাউন মানে ভোগ সামগ্রী, হ্যাঁ, এনজয়, এনজয়মেন্ট যেটা। তাহলে তামাত্তা ইয়া তামাত্তাউ মুদারি, আর আমর হবে তামাত্তা, মানে ভোগ করো তুমি, তামাত্তাউ, আর ভোগ করো তোমরা, কলিলান, কি ভোগ করবে, কতটুকু, সামান্য পরিমাণ ভোগ করবে, সামান্য কিছু ভোগ করো, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, মুজরিমুনা তোমরা কি, তোমরা পাপী, তোমরা হলে ইন্নাকুম মুজরিমুনা, নিশ্চয়ই তোমরা পাপী। তাহলে আল্লাহ বলেন যে খাও আর তোমরা পান করো, সরি, আস্বাদন করো মানে স্বাদ নাও মানে এনজয় করো, কলিলান সামান্য, ইন্নাকুম মুজরিমুনা নিশ্চয়ই তোমরা মুজরিমুন, মানে কি পাপী। আজরমা ইউজিমু থেকে আসছে। নেক্সট হলো ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আর মুকাজ্জিবিনদের জন্য ধ্বংস, মুকাজ্জিবিনদের জন্য ধ্বংস। ওয়াইজা কিলা লাহুম, এখানে লাহু মু দরকার নাই, প্রথমত আমরা লাহুম পড়ি, হ্যাঁ, তাহলে ইজি হবে। তাহলে ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, এখন আমরা লাহু মু ছিল, মুতে আমরা আসি, কেন মু হয়েছে, এই পরের ওয়ার্ডকে ধরার জন্য। যেমন হুম হয়ে যায় হুমু, কুম হয়ে যায় কুমু, মান হয়ে যায় মানি, আন হয়ে যায় কি আনি, মিন হয়ে যায় মিনা, এভাবে আর কি পরের শব্দটার সাথে মিলিয়ে পড়ার জন্য এভাবে পেশ হয়ে যায়। দেখেন অ মানে এবং, এবং মানে এন্ড, ইজা যখন, হোয়েন আবার তখনও হয়, আর কিলা এটা হলো কলা শব্দের কি প্যাসিভ। কলা ইয়াকুলু আমাদের সবার পরিচিত শব্দ, কলা এর রুট থেকে এসেছে, দেখেন কলা ইয়াকুলু, ইয়াকু, কলা ইয়াকুলু, এটা হলো বলা, টু সে, এই বলা, টু সে। আর কলাটাই কিন্তু কিলা হয়ে গেছে প্যাসিভে এসে, হ্যাঁ, প্যাসিভ এসে হয়ে গেল কি কিলা। আর যখন তাদেরকে বলা হয়, এখানে কিন্তু হবে, যদিও এটা মাদিতে আছে কিন্তু অর্থ হবে কি ফিউচারের, যে ফিউচার এবং প্রেজেন্ট দুইটার অর্থ হবে, যেহেতু ইজা আছে। লাহুম তাদের জন্য মানে তাদেরকে, যে ইরকাউ কি করো তোমরা, রুকু করো মানে মাথা নত করো, যখন তাদেরকে বলা হয়, লা ইয়ারকাউন তারা কি করে না, মাথা নত করে না। দেখেন রকা ইয়ারকাউ মানে রুকু করা, মাথা নত করা, টু বো, তাই না, বো ডাউন, মাথা নত করা। যখন তাদেরকে বলা হয় এটা আমর, রুকু করো তোমরা, লা ইয়ারকাউন তারা রুকু করে না, মাথা নত করে না, এটা অহংকারী। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এবং সেদিনের ধ্বংস মুকাজ্জিবিনদের জন্য। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ফা মানে অতঃপর, সুতরাং দেন এরপর, তারপর, তবে তাহলে ইত্যাদি। আর এদিকে আছে দেখেন বি, বি মানে প্রতি, দ্বারা দেওয়ার সাথে কর্তৃক নিকটে সমীপে অনেক অর্থ হয়, এখানে প্রতি। আইউন মানে কোনটি বা কে অথবা কোন জিনিস এটা বোঝাবে। তাহলে ফাবি আই, তবে কোনটার প্রতি, আর কোনটা কি হাদিসিন, তার মানে কোন হাদিসের প্রতি, হ্যাঁ, হাদিস, তাহলে কোন হাদিসের প্রতি, বাদাহু, বাদা মানে পরে, আফটার, যেমন বাদাল জুমা, বাদাল জুমা অথবা বাদাল মাগরিব, হু মানে তার, তারপরে, তারপরে মানে কোন হাদিসের পরে, দেখেন কোন হাদিসের প্রতি, তারপরে কোন হাদিসের প্রতি, ইউমিনুন তারা ঈমান আনবে। ইউমিনুন শব্দটা আমাদের কাছে একেবারেই পরিচিত, আমরা এখানে তারপরে লিখে দিচ্ছি যাতে করে আমাদের ভাইয়া আপু যারা পরবর্তীতে এই লেসনটা দেখবেন তাদের যাতে করে উপকার হয়। এই শব্দটা রুটে ছিল আলিফ, দেখেন আলিফ মিম নুন, আর এই শব্দটা হলো গ্রুপ 4 থেকে, তার মানে কি আতে মাদ হবে, আমানা কি হয়ে যাবে, ইউ ও মেনু, আমানা ইউ ও মেনু, আর
প্লুরালে হবে ইউমিনুনা। তাহলে আমানা ইউমিনু এটা হলো কি ঈমান আনা বা বিশ্বাস করা, এটা হবে ঈমান আনা বা বিশ্বাস করা, টু বিলিভ, হ্যাঁ বিলিভ, টু বিলিভ। তাহলে আমানা ইউমিনু ঈমান আনা বা বিশ্বাস করা। তাহলে বলছে তারপরে কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। মনে রাখেন যে কোরআন এবং হাদিস এই দুটাকেই কিন্তু হাদিস বলে, দুইটাকেই হাদিস বলে। হ্যাঁ, এই কোরআনটাকে এরকম অনেক জায়গা আছে বলা হচ্ছে হাদিস।